২০ কোটি মানুষের দেশ এই বাংলাদেশ, তার মধ্যে ১৯ কোটি মুসলিম। আর মুসলিমের প্রধান দায়িত্ব কি? নামাজ কায়েম করা। কোথায় কায়েম করা? মসজিদে কায়েম করা। আর আজকে মসজিদগুলোর এই বেহাল দশা, এটা নিয়ে পত্রপত্রিকায় বা টিভি চ্যানেলে কোনো কথা আছে? যাই একটু কথা হোক, এটা সমাধান নিয়ে কোনো কথা আছে? কোনো কথা নাই। তবে আজকে যেহেতু কথা বলা শুরু করেছি, অনেক কথাই উঠবে আর সব কথাই বলবো। ২০১৯ সালে যখন করোনায় সারা পৃথিবী থমকে গিয়েছিল, সবার যখন নিজ নিজ হোমটাউনে চলে আসতে হয়েছিল, আমারও আসতে হয়েছিল, তখন একটা প্ল্যান করেছিলাম যে এলাকার মধ্যে যত স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া আর ভার্সিটি পড়ুয়া ছেলেরা আছে, তাদের সবার ফেসবুক আইডি জোগাড় করব, নাম্বার জোগাড় করব। জোগাড় করে তখন আমরা ফজরের সময় একজন আরেকজনকে ফোন দিব, ফোন দিয়ে একত্রিত হয়ে দল বেঁধে নামাজ পড়তে যাব। এটা প্ল্যান করেছিলাম, এটা নিয়ে আড্ডায় আলোচনা করেছিলাম এবং ফেসবুকে অনেককে দাওয়াতও দিয়েছিলাম, কিন্তু কিছুই হয় নাই। যাই হোক, যেটা চলে গেছে ওইটা নিয়ে হাই হতাশ করে লাভ নাই। এখন সামনে যেই সময় আসতেছে ওইটা নিয়ে সিরিয়াস হতে হবে। ভালো করে হিসাব করলে পাওয়া যাবে যে প্রতি মাসে কবরস্থানে যত লোক দাফন হতে যায় তত লোক মসজিদে নামাজ পড়তেও যায় না। তাহলে মসজিদ নামে এই অট্টালিকাগুলো যে এলাকার অলিতে গলিতে গড়ে উঠেছে, এগুলোর ভবিষ্যৎ কী? সত্য কথা বলতে, যার বর্তমানই খারাপ, ভবিষ্যৎ তার ভালো হবে কীভাবে? এগুলো নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? আমি ভালো করেই জানি এখন অনেকেই দোষটা মাথা পেতে নেবেন যে আমরাই তো ভালো না, আমরাই তো নামাজে যাই না। আবার অনেকে বলবেন ইয়ং সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে, ওরা তো নামাজে আসে না। আসলে দোষটা আমাদেরও না, দোষটা ইয়ং সমাজেরও না, দোষটা হলো পরিবেশের। এই কথা শুনে অনেক চিন্তাবিদ, অনেক বুদ্ধিজীবী আবার বলে উঠবে যে মনের জোর থাকলে পরিবেশ কোনো ব্যাপার না। তাদেরকে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা মানুষকে পা দিয়েছে হাঁটাচলা করার জন্য এবং হাত দিয়েছে অন্য সব কাজ করার জন্য, এবং মানুষের হাতের থেকে পাকে বেশি শক্তিশালী করেছে। কিন্তু মানবজাতির মধ্যে এমন অনেক জাতি আছে যারা হাতের মাধ্যমে তারা যাতায়াত করে, তাদের হাত এতটাই শক্তিশালী হয়ে গেছে যে হাতের মাধ্যমে তারা যাতায়াত করতে পারে। তাহলে এই যে হাতের মাধ্যমে তারা যাতায়াত করে, মাইলের পর মাইল পাড়ি দেয়, এটা কি মনের জোরে করে না এটা পরিবেশের প্রভাবে করে? ওরা ছোটোবেলা থেকে গড়ে উঠছে এবং ওই জায়গার পরিবেশ ওই রকমই, এর জন্য তারা এটা পারতেছে। তাহলে নামাজ কিন্তু হাতে ভর দিয়ে হাঁটার মতো এত কঠিন কাজও না। কেন আমরা তাহলে নামাজটা পারি না পড়তে? এই একটাই কারণ, পরিবেশটা নাই। পরিবেশটা থাকলে, পরিবেশের প্রভাবে নামাজ পড়াটা সহজ হয়ে যেত। এখন কথা হলো কীভাবে এই পরিবেশটা গড়ে তুলব আমরা, এটাই আজকের ভিডিওর মূল টপিক। আর বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যেই ব্যাপারটা আমি উপস্থাপন করব এবং বুঝিয়ে বলার চেষ্টা করব। আর এই ভিডিওটা বানাইতেছি শুধু যে দেখার জন্য তা নয়, আমি চাইতেছি আসলেই মসজিদের এই সমস্যাটার সমাধান হোক। তাহলে এটা শুধু দেখলেই হবে না, উদ্যোগ নিয়ে নিতে হবে। যে যেমনিই পারে এলাকাভিত্তিক উদ্যোগ নিয়ে নিতে হবে। আজকে যদি আমরা উদ্যোগ না নিতাম তাহলে আজও কিন্তু দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকতো। তাহলে উদ্যোগটা নিতে হবে। দেখেন একটা জিনিস, একটা কথা আছে কিন্তু যে অপচয়কারী শয়তানের ভাই। আর আমি যেটা দেখি বাংলাদেশের মসজিদে যেই পরিমাণ জায়গা অপচয় হয়, ওই পরিমাণ জায়গা কোনো প্রতিষ্ঠানে অপচয় হয় না। কীভাবে অপচয় হয়? এই যে সপ্তাহে 6 দিন মসজিদে কয়জন মানুষ যায়? 5 থেকে 6 জন, 10 থেকে 15 জন। একটা কাতারও ভালো করে ভরে না। 3 তালা 4 তালা মসজিদ পুরোটাই ফাঁকা পড়ে থাকে সপ্তাহে 6 দিন। সপ্তাহে 1 দিন কিছু মানুষ যায় এক ওয়াক্ত নামাজের জন্য, তারপর আবার সেই ফাঁকাই পড়ে থাকে। তাহলে এর থেকে বড় অপচয় কি আর কিছু হতে পারে? তাহলে মসজিদগুলো আবার মুসল্লিদের পরিপূর্ণ করতে হলে ফার্স্টে যুব সমাজকে টার্গেট করতে হবে। যুব সমাজকে যদি আমরা মসজিদমুখী করতে পারি, তাহলে তার দেখাদেখি ছোটো যারা আছে তারাও মসজিদে যাবে এবং তাদের বড় যারা আছে তারাও মসজিদে যেতে বাধ্য হবে। এখন কথা হচ্ছে যুব সমাজকে কীভাবে টার্গেট করা যায়। একটা বিষয় দেখেন, প্রতিটা ওয়াজ মাহফিলে প্রতিটা বক্তাই বলতেছে নামাজ আসার কথা, আজকে বছরের পর বছর ধরে বলতেছে। তাহলে এগুলো তো প্রমাণ হয়েছে যে এগুলা দিয়ে কোনো লাভ হয় নাই, কেউ নামাজে আসতেছে না। তাহলে আমাদের পদ্ধতি বুঝতে হবে, পদ্ধতি বদলাতে হবে। আমাদের যদি বুঝো, আমাদের মন মানসিকতা বুঝতে হবে, তাদের মাইন্ডসেট বুঝতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে অবশ্যই ওরা মসজিদে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং এই জায়গায় এসে তারা শান্তির পরশ পাবে। এখন যে কথাটা বলবো, এই কথাটা শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। বাংলাদেশে যতগুলো মন্দির আছে, প্রায় 90% মন্দিরেই যুব সংঘ আছে। যুব সংঘ কী? যুব সংঘ হলো প্রতিটা এলাকার যে মন্দির, ওই মন্দির ভিত্তিক এলাকার, মানে ওই এলাকার যুব সমাজদের নিয়ে একটা সংঘ থাকে। ওই সংঘটা মন্দিরের কাজকর্ম করে থাকে। যেমন মন্দিরের বিভিন্ন উপকারী কাজ, দরকারি কাজে তারা সাহায্য করে থাকে। তারা খুশি খুশি সাহায্য করে এবং তারা একসাথে হয়, একসাথে হলে সাহায্য করতেও তাদের ভালো লাগে, তারা অনুপ্রেরণা পায়। তাছাড়া কী হয়ে থাকে, ওই যুব সংঘকে প্রতি সপ্তাহে একবার করে খেলাধুলার আয়োজন করে দেয়
মন্দির কর্তৃপক্ষ হয়তো ফুটবল খেলা নয়তো ক্রিকেট খেলা প্রতি সপ্তাহে একবার বা দুইবার বা তিনবারও আয়োজন করে থাকে ওই যুব সংঘগুলোর জন্য, এবং এই সুবাদে তারা একত্রিত হয়। একটা ফুটবল ম্যাচের ব্যবস্থা করলেই 22 জন যুবক কিন্তু ওই জায়গায় একত্রিত হইতেছে, তাহলে ওরা মন্দিরে যায়, পূজা করে, ফুটবল খেলে, আবার মন্দিরে এসে পূজা করে। তাহলে মসজিদগুলোকে থেকে এমন করা যায় না যে প্রতিটা এলাকাভিত্তিক মসজিদে একটা করে সংগঠন থাকবে, সেই সংগঠনগুলোতে কমপক্ষে 25 থেকে 30 জন যুবক থাকবে, এবং সেই সংগঠনগুলো প্রতি সপ্তাহে দুইটা থেকে তিনটা করে খেলার আয়োজন করবে। দেখেন বাংলাদেশের যে একটা অবস্থা, খেলার মাঠ নাই, যুব সমাজ, স্কুল পড়ুয়া ছাত্রীরা এবং কলেজ পড়ুয়া ছাত্ররা তারা খেলাধুলা করতে চায়, তাহলে খেলাধুলা করার মাঠ নাই, খেলাধুলা করার সুযোগ নাই, দল নাই, মাঠ থাকলেও মাঠের অবস্থা ভালো থাকে না, কাদা জমে থাকে। তাহলে এটা মসজিদ কমিটির উদ্যোগে যদি মাঠ তৈরি করা হয় বা মাঠটা মেরামত করা হয় এবং প্রতি সপ্তাহে খেলার আয়োজন করা হয়, তাহলে কি 10 থেকে 15 জন, 15 থেকে 20 জন এমন করে আস্তে আস্তে যুবকরা ওই খেলায় আগ্রহী হবে না? ওরা খেলায় তো অবশ্যই আগ্রহী, আগে থেকেই আগ্রহী, শুধু ওদেরকে একত্র করার, ওদেরকে দলবদ্ধ করার লোকটা পাওয়া যাইতেছে না। দলবদ্ধ করবে, যে একত্রিত করবে, ওই রকম কোনো কমিটি পাওয়া যাইতেছে না। যদি প্রতি মসজিদ থেকে এরকম একটা কমিটি বের হয়, তারা খেলার জন্য দল বানিয়ে দেবে এবং খেলাধুলা করাবে, যুবকরা নিজ টাকা পয়সা খরচ করেই ওই দলে সামিল হবে এবং খেলাধুলা করবে, এবং তারপরে ওদেরকে খেলাধুলার পরে ওদেরকে কি নামাজের জন্য আহ্বান করতে হবে। যখন মন ভালো থাকবে, যখন মসজিদের মাধ্যমে তাদের মনে শান্তি আসবে, তখন তারা মসজিদে এসে নামাজ পড়বে। এরকমভাবে আস্তে আস্তে তারা নামাজি হয়ে যাবে, যেরকমটা চলতেছে মন্দিরে। আরেকটা ব্যাপার যেটা নিয়ে আমি খুবই হতাশ হই, যেমন বাংলাদেশে মহিলারা, নারীরা সব জায়গায় যেতে পারে, স্কুল, কলেজ, বাজারঘাট সব জায়গায় যেতে পারে, শুধু তারা মসজিদে যেতে পারে না। এটা কেন? তারা সব জায়গায় যেতে পারে, মসজিদে কেন যেতে পারবে না? তাহলে কি মসজিদ খারাপ নাকি নারীরা খারাপ? এই প্রশ্নের উত্তরও আমার চাই।